আসসালামু আলাইকুম। সবাই ভালোই আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যেটি থেকে আমার ভিডিওগুলো দেখছেন বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিও শুরু করল আমার বাড়ির তেলা সারাক্ষণ চলতেই থাকে বাড়ির ছোল পোলেরা সাথে ওর বাপু বাদাম খায় আমার বাড়ি করে এলোমেলো নোংরা করে ফেলাছে। তো ঘরটার এখনও ঝাড় দেয়নি। সকালে উঠে ছেলেরা বাদাম খাওয়া লাগছে। আমার ছেলেকে আবার বাদাম এতই পছন্দ কি আর কমো তোমাকে। আমার ছেলেরা বাদাম দেখলে খালি ওই আর ওই অথচ এরা পোলাত এরা সিমায়ত যদি কোনো খাবারের মধ্যে ওই সিঙ্গারার মধ্যে বাদাম টাদাম থাকে ওটা আর খাবে না, কি জি ফেলে দিবে, ওটা খাবে না। তো ছেলেকের জন্য সকালে উঠে এনা নাস্তা বানাবা লাগিছি। তো ছেলেরা কয়েকদিন থেকে লাগিছে আম্মু হাতে কিছু বানাও, বাড়িতে কিছু বানাও। বিস্কিট খেতে আর ইচ্ছা করিচ্ছে না। তো বিস্কিট খেতে ইচ্ছা করিচ্ছে না, কি বানে খাওয়ামো ছেলেকে, সেই চিন্তা আমি করছি। কেকও আমার ছেলেরা খায় না। এমনিতে কেক দেখলে এমন করে মনে কতই না কেক খায়, কিন্তু কেক খায় না। একবার যদি মুখত দেয় পরে আর ওই কেক মুখত দিবে না। ওলা করে করে কেক খেয়ে নষ্ট করে। ওই জন্য বাড়িতে এলা সিঙ্গারার খাস্তা বানে বানে ছেলেকে দাওছি। তো ওলা বানে টানে সকাল সকালেকে রান্না বাড়ি তুলে দিছি। কয়েকদিন যা আবহাওয়ার অবস্থা ঠান্ডা হয়েছিল পানি টানি হয়ে আকাশে, তো আবার গরম শুরু হয়েছে। চোকার পারত গেলে তো আমার দম বন্ধ হয়ে আসে গরমে। তো কি করবো, চোকার পারত যায় চটচটকে এই পটল ভাজছি আর ডিম দিয়ে আলু তো ঝোল করে লিয়ে আসিছি। আর আমার বাড়িত এই যে আমার এক লাতনি, এর নাম আবার আমি আদর করে ঠুছি বুটকালি। এই বুটকালি নাম শুনে ব্যাকে বুটকালি কয়, ছেলেটার নামটা নষ্ট করে ফেলানো আমি জানলে আর এই নাম কোনো শুনি। আমি এখন কছি আমি আদর করে বুটকালি কই, তো তোর ব্যাক কোয়া লাগবে। আমার বেটিরা বুটকালি কয়। এলা তো হয়েছে জ্বালা। তো ছেলেটা ওর নানির কাছে ঠিক গেছে, বাপ মা দুইজনে চাকরি করে। তো নানির কাছে থাকে, আবার আমি আনে ছেলেরা লিয়ে থাকে। কারণ ওর নানি গ্রামত তো সংসারের কাজের অভাব নেই মানুষজনের, সব সময় ইডা সিডা কাজকর্ম লাগেই থাকে। তো সে ছেলে আসে খেলাওছে, আমিও বসে থাকে দেখছি। আর আমার বেটি ওই যে টুকি ঝাত খেলোছে, সাথে ওর সাথে খেলোছে, খুব মজা লাগছে। তারপর এখন এনা চলে যাওছি মায়ের বাড়িত, যাতে রাস্তার দেখি গাছত এতই বেল ধরে ধরে আছে, অনেক বেল ধরে আছে। কেউ কয় আটা বেল, আমরা কয় আটা বেল, কেউ কয় মিষ্টি বেল, আর কে কি কয় জানি না। তো বেল ধরে ধরে আছে। আমার বেটির আগে আগে যাওছি, আমি পিছে পিছে যাওছি। তারপর আসে দেখি আমার বড় বাপ ধান কাটিছে, ধান আনে যা থুছে। এখন তো গ্রামত ভরপুর ধান কাটা লাগছে, সবার বাড়িয়ে বাড়িয়ে ধান কাটা, সাথে ধান উষান শুকান বানা সব কিছু। তা আগে তো সবাই হাত দিয়ে ধান কাটে কাটে আনে, হাত দিয়ে পিটত। ছোটোবেলাতে আমরা দেখেছি ওই কাজের লোকেরা উঠবে 2টা 3টার দিকে, উঠে ধান পিটবে, ধান পিটে পিটে ঠিকই করবে। আর না হলে সারা রাত ধরে পিটবে, পিটে সকালে যায় শুবে। তো এলা করে। তো এখন তো মানুষের হয়ে গেছে আরাম, এই যে মিশিংগুলা দেখা পাওছি, ওই মিশিংগুলা দেখানো তোমাকে, ওই মিশিং দিয়ে এখন ধান পিটে। এলা আমার বাপ না বড় বাপের ধান এটি থুছে, এলা এখনও ঘরত তুলে নিয়ে এলা শুকান লাগবে, শুকে শুকে তুলবে। এই যে বস্তাগুলা সব বস্তার ধান। আমার বাপেরা আবাদ সেইভাবে করে না, খালি খাওয়ার জন্য না আবাদ করে। ওলা কাজকর্ম এখন করা পারে না, কাজের লোকজনও পাওয়া যায় না। আবার এইদিকে বাড়ি ঘরও তো টাইলস লাগাবার লাগিছে, রুম সুম করবার লাগিছে, তো নানান ঝামেলা। উপরে আমার দাদা দাদিরা থাকে, আর এক চাচা থাকে, আর নিচে আমার মাও এক সাইডে, আর আমার বড় মাও। হামাকের মানুষজন খুব একটা বেশি লয়, সবার অল্প অল্প করে সলপল 2-1টা করে। তারপরও উঙ্কা করতে করতে অনেকগুলা মানুষ আমাকের বাড়ির। আমরা আবার জয়েন্ট ফ্যামিলি, হয়তো ভাতটাই আনা আলাদা খায়, কিন্তু সবাই মিলেমিশে একসাথে থাকে। আল্লাহ দিলে আমার বাপ চাচাকের এত মিল কি আর কমো। আমার বাপেরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 3 ভাই থাকে দেশত বাড়িতে থাকে, আর আমার ছোটো চাচা থাকে লন্ডন। মেজলা চাচা আসলো কুয়েত, বেশ কিছুদিন থাকার পরে এখন বাড়িতে আসিছে, আবার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তো সেলা গপ্প তোমাকে সাথে অন্য একদিন করবো, আরও গপ্প করি। আমার বাপ চাচারা এত মিল, সারাদিন কাম কাজ করে সন্ধ্যার দিকে বাপ মায়ের সাথে যায়, ঘরত যায়, বসে থাকবে, আড্ডা দিবে, গল্প করবে। বাপ মায়ের ঘরত না গেলে আমার বাপ চাচাকের হামাকের ছেলপলেকের কারো পেটের ভাতই হজম হয় না। তো মায়ের বাড়ির থেকে বেড়ে করে আসনু, কয়েকদিন যায়নি, মায়ের দিউ ফ্যাপড়ে উঠছে, সদিই খালি ফোন দাওছে, কখন আসবো তুই, কখন আসবো, আজকায় এই করে করে গেনু।
যাই মার বাড়িতে বেড়ে আসনু এই দে সাদত আসে দেখি যে ধান পিটা মিশিং এই ধান পিটা মিশিং দিয়ে ধান পিটে সবাই এখন গ্রামত এলাই এখন মিশিং নামিছে নামে কাজটা আগায় ভালো হয়েছে মানুষের অনেক সুযোগ সুবিধা হয়েছে তো সাদতে আসছি আসার পরে দেখি যে ধান পিটছে তো সেলা না তোমাকে সাথে শেয়ার করুন খালি মিশিংই দেখানো কেঁকে পিটে সেরা তো দেখলিন না কাজের লোকেরা আলা ধান দেয় দিয়ে দিয়ে ওই দিক দিয়ে বের হওয়ার খ্যার উড়ে উড়ে উল্টে যায় সেলা খ্যার আবার শুকাবে এলাই তো করে তো সাদতে আসনু কয়েকদিন আল্লাহ রহমতে না পানি হয়েছে হয়ে গাছ গছালি কি সুন্দর ফুরফুরে আছে দেখতে এত সুন্দর লাগছে সবুজ একটা লোক লোক করছে আর এটা বলে কট লেবু এরাত কাম্বা এবার এতই লেবু ধরিছে আম্বল এত কি আর কমো খেলে একেবারে মুখ চোখ ক্যাশটা বিশটা করে থাকা লাগে তো যাই হোক যারা ধরছে বাড়ির জিনিস আলহামদুলিল্লাহ ক্ষতি নাই তো অনেকগুলা ধরছে মাশাল্লাহ ভালোই লাগছে দেখতে আর এরই মাঝে তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করলে আমার ভিডিওগুলো কষ্ট করে এতক্ষণ যারা দেখতে নেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আর এলা হলো ক্যাপসিকামের গাছ অনেক দিন থেকে ফ্রিজে থুয়ে থুয়ে পচে পচে অর্ধেক ফেলে দিছি আর অর্ধেক কুটে কাটে থুইছি আর এই বিচিগুলো আসলো আমার শাহরুখ করে না ছাতত লিয়ে যায় দিয়ে আসেন তো এই টবত দিছে তো বিচি থেকে গাছ উঠিছে ক্যাপসিকাম ধরিয়েছে ফুলে আসিছে তো ক্যাপসিকাম যদি ধরে সেটা তো তোমাকে সাথে শেয়ার করমই আর ট্যাঙ্কির উপর আমার শাওরাই শর্ট দিয়ে থুইছে হ্যাঁ কাছে এই শর্ট কিসেক দিয়ে থুইছেন কছে ট্যাঙ্কির পানি যাতে গরম না হয় তাই তাহলে হাসি বাড়াবে না আমার শাওরের এলা কীর্তি দেখে হ্যাঁ কাছে এই শর্টের এত ক্ষমতা একেবারে ট্যাঙ্কির পানি ঠান্ডা থুবে কছে হয় তাও এনা থাকবে ঠান্ডা তো এলা শুনে টুনে হাসো হসি আবার গপ্পও করছে আর আমার শাড়ে দিয়ে কুরুর কি কিবা করছে সেলা আর তোমাকে দেখানো না তো এইদিকে মালটার গাছটা দেখে মনটা এত খারাপ মালটা অনেকগুলাই ধরছিল তো মালটার কাছে তো এত মালটা আসছিল ধরে কি যে হলো খরায় অতিরিক্ত সব পড়ে গেছে যাতে যাতে দুটা আছে আল্লাহ যে কি কপালে রাখছে দুটা মনে থাকবে না হলুদ হয়ে হয়ে সব পড়ে যাচ্ছে এই যে গোড়ার দেখছি এরাও পড়ে গেছে আর দুটা আছে দুটার মধ্যে আর এটাও হলুদ হয়েছে এরা থাকবে না আগের বার তা না দু চারটা মালটা না খাওয়া পারিস না আমরা বাড়ির ব্যাকে মিলে যে নাই হোক কুটে কাটে খাই ওটাই আনন্দ এবার তাও খাওয়া যাবে না এই যে এটা না ভালো আছে যে এরাও কামবা হলুদ হচ্ছে এরা পড়ে যাবে হয়তো তো যাই হোক আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে আর এই কলাগুলা আমার বড় মাও দিছিল 3 সেরি আর আমার মাও দিছিল 3 সেরি আমার বাড়ির আমার স্বামী আর আমার ছেলেরা এতই কলা পছন্দ বান্দরের মতো কলা খায় তো আমার বড় মাও চাষি বাকেই এত কে কার ছেল বোঝা যায় না সবাই নিজের ছেলের মতো করে যখন যারা থাকে যখন যারা নামে গাছের সবাই দেয় মাও দেয় চাষি দেয় বড় মাও দেয় দাদি দেয় বাকি